হরে কৃষ্ণ। বন্ধুরা, আমি এখন চলে এসেছি রংপুর শহরের কামালকাসনা দাসপাড়া কালী মন্দির প্রাঙ্গণে। রংপুর শহরে প্রাচীন এক মন্দিরে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই এখানে নামযজ্ঞ অনুষ্ঠান হয় এবং কালী পূজা, দুর্গা পূজা হয়ে থাকে। তবে নামযজ্ঞ অনুষ্ঠানে ভক্তদের সমাগম প্রায় কয়েক হাজার। বন্ধুরা, এই কামালকাসনা দাসপাড়ার এই অনুষ্ঠানে প্রসাদের খুব সুনাম রয়েছে। এখানে কয়েক হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করে থাকে। এখানে কোনো জাতি ভেদাভেদ নেই, সকল ধর্মের মানুষ প্রসাদ গ্রহণ করে থাকে খুব আনন্দের সাথে। বন্ধুরা, এই হরি কীর্তনের কথা শ্রীমান মহাপ্রভু যথাযথভাবে আচার ও প্রচার ক্রমে অবহিত করিয়াছেন, যাহাতে জীব অভ্যন্তরিক মঙ্গল লাভ করিতে পারে। অতএব শ্রীচৈতন্য মহাপ্রভু মত হইল জীবের অত্যন্তিক মঙ্গলদায়ের ব্যবস্থাপত্র। সেই ব্যবস্থাপত্র অনুযায়ী দেখা যায় যে এই কলিতে জীব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনের দ্বারায় পঞ্চম গুরু যথা মুনিজন সুদুর্লভ কৃষ্ণপ্রেম লাভ করিতে পারিবে। শুধু এই কথাই প্রচার করিবার জন্য তিনি শ্রীমান নিত্যানন্দ প্রভুকে আদেশ করিয়েছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বন্ধুরা, ভিডিওটি দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সকল বন্ধুরা ভিডিওটি দেখতে পারে। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।
রাধে রাধে।